মোটামুটি আয়ত্তর মধ্যে ছিল। তো একটা বানিয়ে দেখতে পারেন স্যার, তাহলে তেল দিয়ে বানাতে, তেল দিয়ে বানাতে অতটুকু আপনি ডিসকাউন্টটা পাবেন। হচ্ছে একটা ইলেকট্রিক বাইক, বাইসাইকেল 200 টাকা ডিসকাউন্টে 100 অনেক ব্যথা বা হচ্ছে খারাপ লাগে বয়স্ক নামের একটা ব্যাপার আছে। তো গুগলও দেখছিলাম যে এখানে হারামও হয়ে থাকে চকলেটগুলোর মধ্যে। এই যে এই চকলেটটা আমার খুব কেমন জানি লাগছে, আই চকলেট। দেখি সামনে কি, এই যে এটা হচ্ছে একটা রকিং চেয়ার। তো হে গাইস, সবার কি অবস্থা? আরও একটি টাটকা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আছি আমি বাণিজ্য মেলায়। তো সম্পূর্ণ বাণিজ্য মেলাটা আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো, আশা করি ভালো লাগবে। তো বাণিজ্য মেলায় মোট 3টা গেট, একটা ভিআইপি, একটা মেন গেট এবং আরেকটা হচ্ছে পার্কিংয়ের সাথে গেট। যেহেতু আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো আমি পিসের গেট দিয়ে ঢুকি এবং এখানে ভিড় নাই বললেই চলে। সামনের গেটে একটু তুলনামূলক ভিড় থাকে। তো এখানে আমি 2 জনের পরই হচ্ছে টিকিটটা পেয়ে ফেলি। টিকিটটার দাম 50 টাকা। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলে রাখি যে যাদের বাইক আছে তাদের হচ্ছে 30 টাকা একটা টিকিট কাটতে হবে, আর যাদের হচ্ছে প্রাইভেট কার তাদের 50 টাকার একটা টিকিট। তো এইখানে টিকিট কেটে জাস্ট ঢুকে পড়লাম, এখানে চেক টেক কিছুই করলো না। তো যাই হোক, পিসের গেটটা দিয়ে ঢুকে তো দেখি কিছুই নাই। তো একটু সামনে যেতেই দেখি এই স্টলটা, এখানে আছে বিভিন্ন ধরনের ব্যাগ, স্কুল ব্যাগ, বাজারের ব্যাগ, বিভিন্ন ধরনের মেয়েদের ব্যাগ, ক্যাপ, টুপি, সব ধরনের জিনিসপত্রই ছিল। এগুলো সবগুলোই হচ্ছে পাট দিয়ে তৈরি। এগুলোর দামগুলো মোটামুটি আয়ত্তর মধ্যেই ছিল। তো ভিডিও করতে করতে এর মধ্যে মাগরিবের আজান দিয়ে ফেললো। তো যারা যারা নামাজ পড়বে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই ব্যবস্থা রয়েছে। তো আমার সামনে যে স্টলটা আছে এর বাম পাশে একটা রাস্তা আছে। তো এই একটু আগালি নামাজের স্থান, ডান দিকেরটা হচ্ছে ছেলেদের আর বাম দিকেরটা হচ্ছে মহিলাদের। তো এখানে অজুখানাও পেয়ে যাবেন। নামাজ শেষে বের হয়ে দেখলাম এই খাবারের স্টলগুলো, ঝটপট মিঠাই, এগুলো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের স্টলগুলো বসানো আছে। তো একটু সামনে গিয়ে দেখি বিখ্যাত রাজা চা, যদিও আমি চিনি না। এর পাশে রয়েছে হাজি বিরিয়ানি, আর এর ঠিক সামনে রয়েছে হাজির বিরিয়ানি, অর্থাৎ রয়েছে হাজির বিরিয়ানি, যদিও এরা হাজি বিরিয়ানির সাথে কোনো সম্পর্ক নাই। অনেক ফুড রিভিউ থেকে দেখলাম এদের ফুড খুবই বাজে। একটু সামনেই ছিল টার্কিশ আইসক্রিম। তো তাদের কারিশমা টারিশমা দেখাচ্ছে, উনি কিছু ওনার স্পেশাল মুভ দেখাচ্ছে যেগুলো বিক্রি করার সময় করে। তো একটা আইসক্রিমের দাম ছিল 200 টাকা, আর প্রতিটা ফ্লেভার যুক্ত করার জন্য তারা নেয় 50 টাকা। তো মোট ফ্লেভার রয়েছে 8টার 3টা 11টা মোট ফ্লেভার ছিল। তো যারা ভাবতেছো এত ঠান্ডার মধ্যে কিসের আইসক্রিম, ভাই ওইখানে গেলে মানে এত বেশি মানুষ, আর মানুষের গরমে অনেক বেশি, মানে আপনি সেন্টু গেঞ্জি পরেও থাকতে পারবেন, কোনো ব্যাপার না। তো এটার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম যে সেই সুপরিচিত রুটি মেকার, হ্যান্ড রুটি মেকার। অবশ্যই স্যার, আমাদের লাইভ আছে, কিনে নিলে 100% কাজ। তাহলে একটা বানিয়ে দেখতে পারেন, তাহলে একটা বানিয়ে দেখতে পারেন স্যার। আপু এটা কি সিদ্ধ করা? জি, এটা কি সিদ্ধ করা? জি, সিদ্ধ আটা। সিদ্ধ আটা না, মানে তেল তেল কি দেওয়া লাগে? তেলটা দেওয়া লাগে না, আপনি যদি তেল দিয়ে খেতে চান তাহলে তেল দিয়ে বানাতে, তেল দিয়ে বানাতে পারেন। যদি সিদ্ধ না করে আটা, সিদ্ধ না করলে হাফ সিদ্ধ আছে, ভিডিও নেবেন না স্যার, আপনি কথা রেকর্ড করতে পারেন। তো এরপর চলে আসলাম আচারের দোকানে। তো এখানে খোলা আচার, প্যাকেটিং করা আচার, সব ধরনের আচারই ছিল। তো এখানে মোটামুটি 40 প্রকারের আচার আছে। তো বেশিরভাগ আচারের দামই দেখলাম 250 গ্রাম 300 টাকা করে বিক্রি করতেছে। তো কিছু কিছু আছে আবার একটু বেশি দামি। তো যাই হোক, সব ধরনের আচারই আছে, দেখতে খুবই লোভনীয় ছিল। তো এরপর আমরা চলে আসলাম আকিস প্লাস্টিক শোরুমে। তো এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য ছিল। সুন্দর জোস করছে।
নিজ পণ্য, বাংলাদেশি পণ্য কিনুন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তো দোতলায় গিয়ে দেখি ডিসকাউন্ট চলছে। তো এই ডিসকাউন্টটা নেওয়ার জন্য একটা শর্ত আছে, আপনাকে ন্যূনতম 300 টাকার যে কোনো পণ্য কিনতে হবে, বা এরকম কিছু কিনলেন যেগুলো সবগুলো মিলিয়ে 300 টাকা হলো, তো তখনই আপনি এই ডিসকাউন্টটা নিতে পারবেন। সো এখানে যে স্পেনটা দেখতেছেন, এটা ঘুরিয়ে যেই পার্সেন্টেজ আসে ওই পার্সেন্টে মানে কতটুকু আপনি ডিসকাউন্টটা পাবেন। তো এখানে সর্বোচ্চ ছিল 20%। এছাড়াও ডিসকাউন্টের জন্য গালফ ছিল, যেখানে 2টা পকেট ছিল। তো 2টা পকেটের মধ্যে 20% এবং 10% ছিল, যেটায় নিতে পারে সো ওই ডিসকাউন্টটা উনি পেয়ে যাবেন। তো সবাই দেখলাম স্পেনের ডিসকাউন্টটা নিল, কারণ ওইখানে অ্যাটলিস্ট 2% 3% যেটাই পাবেন, কিন্তু গালফে হয় পাবেন, না হলে নাই। তো আরও কিছু পণ্য দেখলাম। তো এইটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় কোনো একটা গাড়ি বাচ্চাদের। তো একটু ভালো করে দেখি, এটা হচ্ছে বাচ্চাদের একটা কমোড, যারা 2 বছর 1 বছর ওই সব বাচ্চাদের জন্য একবারেই ছোট। তো এগুলো হচ্ছে কমোড ছোট বাচ্চাদের জন্য। তো এখান থেকে নিচে আইসা দেখি মিকি মাউস ড্যান্সিং অন দ্য ফ্লোর। তো এরপর চলে আসলাম আরএফএল এ। তো এখানে সরাসরি 15 থেকে 20% ডিসকাউন্ট দেওয়া ছিল। এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইসাইকেল। দেখি ইলেকট্রিক না, %10 অফ, মাত্র 55,000 টাকা। এটা 250 টাকা 100 টাকা ডিসকাউন্টে। আপনি সাদ্দাম ভাইয়ের ভিডিও দেন নাই ইউটিউবে বাণিজ্য মেলার? ভিডিও দেখে সিলেট চট্টগ্রামে সব লাভুন আপনাদের মাঝে আসবে করতে পারবে। সিঙ্গেল 1200, মেলা উপলক্ষে 600 ডিসকাউন্ট, ফুল প্যাকেট 600। কোথায় চাল দেওয়া চোখে সবজি কাটবেন, আর সবজির ভিতরে কেমিক্যাল আছে, সবজির ভিতরে একটা কেমিক্যাল আছে, যত এবার কাটবেন তত হাত পড়বে। হালকা হাতে শুয়ে যাবে। আলু ভাজি, মুলো ভাজি, চাঁদের ভাজি, পেঁপে ভাজি, শালগম ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, কুচি কুচি ভাজি হবে। ভাজি খাবে না, এটা হচ্ছে একটা সম্পূর্ণ সেট। সকলে একসাথে নিলে 600। ভাই আপনার নাম্বার কত? এটা কি কাঁচের? এটা কিসের ভাই? ভাঙবো না বাইরে চিনা রাখেন, দেবো বাইরের কাছে এসে। এটা কিসের তৈরি ভাই? এটা কিসের তৈরি? আরএফএল। এখানে যা দেখছি সবই 100 টাকা মূল্যে, শুধু এই দৃশ্যগুলো আর এই যে এখানে যে প্লেটগুলো আছে এগুলো ছাড়া সব হচ্ছে 100 টাকা, শুধু 100 টাকা। এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের যে দোকানগুলো এগুলো। এটা হলো একটা মাসাজ চেয়ার,
যাদের হাতে পায়ে অনেক ব্যথা বা হচ্ছে খারাপ লাগে, বয়স্ক লোকদের জন্য best। এটা হাতে পায়ে চাপ দিয়ে একটা প্রশান্তি তৈরি করে। এগুলো হচ্ছে নিসিনের নুডলস। তো এটা একটা জাপানিজ ব্র্যান্ড। তো এখানে একটা হালাল হারামের একটা ব্যাপার আছে। তো গুগলও দেখছিলাম যে এখানে হারামও হয়ে থাকে, হালালও হয়ে থাকে। তো যেহেতু বাংলাদেশে এই নিসিন প্রোডাক্টটা নিয়ে আসতে, আশা করি হালালই হবে। তো এখানে হট স্পাইসি অনেক ধরনের নুডলস ছিল, রামেন ছিল। তো যারা খেতে চাও তারা নিতে পারো। এটা হচ্ছে জেইন এন্টারপ্রাইজ, একটি দোকান যেখানে পাবেন ইরানের বিখ্যাত সব মশলা। তো এই মশলার পাশাপাশি আপনি পাবেন চমৎকার চমৎকার চকলেট। তো এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, সেটা দেশি বিদেশি। তো এই চকলেটগুলোর মধ্যে অনেকগুলো চকলেটই আমার টেস্ট করা শেষ, মানে হচ্ছে আমি অন্য সময় খেয়েছি, বাট এখান থেকে কিনে নেই। তো যাই হোক, এখানের চকলেটগুলো দেখে খুব ভালো লাগলো। তো আরও দু একটা চকলেটের দোকান আছে। তো এই চকলেটগুলোর মধ্যে এই চকলেটটা আমার খুব কেমন জানি লাগছে, আই চকলেট। মানে হ্যালোউইনের সময় দেখছিলাম, যদি হ্যালোউইনটা ভালো না। তো যাই হোক, তো এই চকলেটটা ভাবছিলাম নিব, তো পরে আর নেওয়া হয়নি। তো একটু এদিকে আইসা দেখলাম যে হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট, মানে হচ্ছে এই জায়গাটায় এই ধরনেরই দোকান ছিল, আশেপাশে সব ধরনেরই দোকান মোটামুটি। এখানে আচার, বিভিন্ন ধরনের মানে মিষ্টি খাবার, শুকনো খাবার, বিভিন্ন ধরনের খাবার ছিল। তো ভালো লাগলো দেখা। আর এইখানটায় আছে নাড়ু, মোয়া, মোনাকো, আরও কি কি নাম জানি না, তিলের নাড়ুও ছিল। তো অনেক কিছু আপনারা গেলে দেখতে পারবেন আশা করি। তো পরে চলে আসলাম এদিকটিতে। তো এদিকে দেখলাম যে গড় সংসার গুছানোর জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন। মেয়েদের খুব কষ্ট হয়, তার জন্য ওয়াশিং মেশিন আপনার বউকে কিনে দিতে পারেন, আপনার মাকে কিনে দিতে পারেন। তো ওদিক থেকে এসে এই বিস্কুটটা আমার চোখে পড়লো। তো এটা মনে হয় আমি অনেক আগে একবার খেয়েছিলাম, তো এখন আর দেখলাম, খুব ভালো লাগলো। মানে এইখানটায় হচ্ছে বিস্কুট আর বিস্কুট, নাবিস্কো বিস্কুট। তো ওইখান থেকে চলে এসে এখানে দেখলাম যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিচ্ছে। তো আপনি যদি এই চা দুটো কিনেন, অর্থাৎ চা তার সাথে হচ্ছে দুধ, তাহলে যে কোনো কিছু পেতে পারেন। ওকে, সো আপনাদের অফারটা নিতে হলে অবশ্যই ওগুলো কিনতে হবে। এরপর চলে আসলাম রিগেল ফার্নিচারে। তো ভিতরের জায়গাগুলো এত চমৎকার করে সাজিয়েছে, অর্থাৎ তাদের যে ফার্নিচার রিগেলের, তো ওগুলো দিয়ে এত চমৎকার করে সাজিয়েছে, মানে দেখতে খুব ভালো লাগতেছিল। আমার সামনে যে সোফাটা আছে এটার দাম ৬৩,০০০ টাকা। তো এবং আরও অনেক ধরনের ফার্নিচার আছে যেগুলোর দাম প্রায় এরকমই আশেপাশে। এই যে বিছানাটা কি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিগালের সাথে আপনি করতে পারেন আপনার জীবনটাকে আনন্দময়, বিলাসবহুল। তো আপনি কিন্তু নিজের প্রতিদিনের এই ডাইনিং টেবিলটা দেখো কি চমৎকার। এটা দাম ২৩,২৫০ টাকা। এই ৫০ টাকা কেন দিছে আমি জানি না, ৫০ টাকা না দিলে হইতো। যাই হোক, ওনাদের ব্যাপার স্যাপার। তো কিচেনটা কত সুন্দর করে সাজাইছে, মানে যদি রিগেলের সাথে হাত মিলাও তাহলে চমৎকার। তো এরপরে ওইখান থেকে চলে আসলাম হাতিমে ঢুকেও দেখি ঠিক ওই রকমই, মানে হচ্ছে একটু তো চেঞ্জ থাকবেই যাদের ব্র্যান্ড। যাই হোক, তো এখানে অনেক মানুষ দেখলাম বসে আছে, দাঁড়িয়ে আছে, কথাবার্তা বলছে কেনার জন্য। কি চমৎকার! আহা হা। এই গ্লাসের সেটটা আমাদের বাসায়ও আছে। তো যাই হোক, এত কিছু বইলে লাভ নাই, জাস্ট দেখেন, উপভোগ করুন। চলো দেখি সামনে কি। এই যে এটা হচ্ছে একটা রকিং চেয়ার। আমি যখন ছোট ছিলাম, আমি রকিং চেয়ার যখন উঠতাম মানে খুব ভয় পাইতাম, মানে এমন মনে হতো পিছে দিয়ে নাকি পড়ে যেতাম, মানে পিছেটা এলো হয়ে পড়ে যেত। তো এখানে অনেক ধরনের বেড আছে। চলছে ফটোগ্রাফি, আকর্ষণীয় ডিজাইন।
There is also a rock. কোনটা